বাজার থেকে মূলো নিয়ে আসলে আমি প্রথমেই মূলো আর শাকটাকে আলাদা করে রাখি। আবার ডাঁটাগুলোর সাথে সাথে যে শাকগুলো থাকে সেই শাকগুলোকেও আলাদা করে রাখি। শাকটাকে আলাদাভাবে ভাজি আর ডাঁটাটাকে আলাদা আইটেম করি। তা আজকে আমি মূলো শাক ভাজবো। গুড মর্নিং বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে আমি মৌসুমি। প্রথমে তো শাকটাকে কুচিয়ে নিয়েছি, এবার হাফ মূলোটাকে একটু খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ওটাকেও কুচো কুচো করে নিয়েছি। এইভাবে কুচো করে নিয়েছি, দেখবে যেন মনে হবে যেন আলুর মতো, আলু দিয়েছি যেন মনে হবে ওই শাকটা ভাজার সময়। এরপর ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি, নিয়ে শাকটাকে এবার ভালো করে ধুয়ে নেব। এবার শুকনো কড়াইয়ের মধ্যে গোটা কালো সর্ষে দিয়ে দেব, দিয়ে চামচের পিছনটা দিয়ে সর্ষেগুলোকে একটু ভেঙে ভেঙে দেব, যাতে সর্ষেগুলো তেল পড়তেই ছিটকায় না। তাই জন্য এইবার এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে মূলো শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো। দেখবে প্রচুর জল বেরিয়েছে, ওই জলেতেই শাক সিদ্ধ হয়ে যাবে, কোনো আলাদাভাবে জল লাগবে না। এবার জল শুকিয়ে এলে সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে শুকিয়ে নিতে হবে শাকটাকে। যত শুকোবে শাকটা তত টেস্ট বাড়বে। এরপর শুকিয়ে নাবিয়ে গরম ভাতের সাথে এই শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কিভাবে মূলো শাকটাকে ভাজো তা আমাকে একটু জানিও। টাটা।